পাসপোর্ট অধিদপ্তরে। এবং সেখানে এই যে শিরিন, স্পিকার শিরিন, তাকে পাসপোর্ট দিয়েছে তার বাসায় গিয়ে। এখানে যে ডিজি নুরুল আলম, সেও এখানে জড়িত। এবং পুলিশ অফিসার আবদুল্লাহিল কাফি, যেটা আশুলিয়াতে ছাত্র জনতাকে ভ্যানে পুরায় মারল, সেই অফিসারকেও পাসপোর্ট দিয়েছিল এই নুরুল আলম এবং এডিজি। এবং এরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে। আমরা অভিযোগ দিয়েছিলাম। একটা মজার বিষয় কি জানেন, ওই অভিযোগে কোনো রিসিপ্ট কপি দেয়নি আমাদেরকে বলেছিল রিসিপ্ট কপি দিতে পারবে না এই অভিযোগে। আমরা তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড, সেখানেও স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি দেখেছিলাম। পরে চাপাচাপি করার পরে কমিশন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব, তার আচরণ, তার কার্যক্রম রিভিউ করার সময় এসেছে। রিভিউ করে সন্দেহযুক্ত হলে তাকে সরাইয়ে ভালো একটা লোক দিতে হবে, যাদের মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট আছে। ধন্যবাদ সবাইকে। এখানে একটা আগুন লাগলো, এখানে আগুন লাগছে না, এই যে এই পাশে ওই পাশে, এক পাশে আগুন লাগলে আর এক পাশ থেকে নিভানো যায়, দুই পাশে আগুন লাগলে আপনি নিভাবেন কিভাবে? এটা তো একটা ষড়যন্ত্র। শুধু এখানে না, সচিবদের বাসভবন এখান থেকে দূরে, ওই যে আপনার হলো মগবাজারের কাছে হলিক্রোজ হাসপাতালের অপোজিটে সচিবদের বাসভবন, সেখানেও আগুন লাগছে গতকাল রাতে, ভবন 71। আপনারা খোঁজ নিয়ে দেখেন। সকাল থেকে বলছিল যে এটা তো বললাম, মানে তো হাসিনা তার লোকদেরকে দিয়ে এগুলো করাচ্ছে রয়ের সহযোগিতা নিয়ে। এটা তো স্পষ্ট হচ্ছে, তার তো দেশের প্রতি কোনো মায়া নাই, দেখছেন না? সে মারে ফেলবে, কাটাই ফেলবে, সবাইকে মারো, এগুলো বলছে। তাদের গণহত্যা অভিযুক্ত হওয়ার পরে পালায়ে গেল। মানুষ পালায় কেন? নৈতিকভাবে যাদের পতন হয় তখন তারা পালায়ে যায়। যতক্ষণ নৈতিক পতন হয় না ততক্ষণ সে লড়াই করে। শেখ হাসিনার নৈতিক পতন হয়েছে দেখেই সে পালায়ে গেছে, এখন পালায়ে গিয়ে এখানে ষড়যন্ত্র করছে। এবং আমরা খুবই সন্দিহান শেখ হাসিনার বিচারটাও হবে কিনা। ভাই, কি ধরনের তদন্ত কমিটি গঠন করা দরকার বলে আপনি মনে করছেন? আমি কি মনে করব? আপনারা যেটা দেখেছেন আমিও দেখেছি, এটা কিছু মনে করার নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলে আমরা বুঝতে পারবো সে কি বলে। দেখি কি বলে উনি। এই উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে একজন আমাদের বিপ্লবের কেন্দ্রবিন্দু আসিফ মাহমুদ এবং নাহিদ, ঠিক আছে? অন্য জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে এই আমাদের ভাইদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কি বলবো আপনার, তারা বেশ কিছু বিষয়ে নাড়াচাড়া করছিল যেটাতে শেখ পরিবারের সদস্যরা জড়িত, ঠিক আছে? সেই নথিগুলো গায়েব করার ক্ষেত্রেও এই ধরনের ষড়যন্ত্র হতে পারে। এবং এটা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির সে এটা নিশ্চিত করেছে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটা দুর্ঘটনা ঘটার পরে অবজার্ভ করতে হয়, দেখি কি হয় এখন। বা এই যে দুর্ঘটনাটা ঘটলো, এতে আসলে উপদেষ্টাদের কোনো রকম গাফিলতি কিংবা তাদের আসলে সম্পৃক্ততা কতটুকু মনে করেন আপনি একজন রাজনীতিবিদ হিসেবে? এখন আমি তো বললাম, স্বরাষ্ট্র উপদেষ্টা যেরকম সারা বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে আছে, তেমনি এই সচিবালয়ের দায়িত্বও তার কাঁধেই তো, তাই না? তো ওনার সিকিউরিটি টিম কি কাজ করছিল এখানে, ওনার সার্ভিলেন্স টিম কি কাজ করছিল, ওনার গোয়েন্দা সংস্থা কি কাজ করছিল, এগুলো তো দেখতে হবে। এই যে আওয়ামী প্রতিনিধিদেরকে সরানো হলো না, এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এখন সবাইকে পুড়ে মরতে হবে আমাদেরকে। একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিদ্যুৎ আগুন লাগছে এই 3 মন্ত্রণালয়, কিন্তু বিদ্যুৎ কিন্তু পুরো সচিবালয়ে নাই। আসলে এই বিষয়টা কি কোনো বড় না? ওইটা বিদ্যুৎ এক জায়গায় আগুন লাগলে অটোমেটিক সিস্টেমে পুরো সিস্টেম শাটডাউন হয়, ঠিক আছে? এক ঘরে আগুন লাগলে পুরো বাসায় আগুন, বিদ্যুৎ তো যাবে, ওইটা না। আগুন তো যেভাবে দুই পাশে লাগছে